আজ অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন রাজনীতিবিদ এবং প্রশাসন সকল ধরনের পেশাজীবী মানুষরা। আজকে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি হচ্ছে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছি, কারণ তারা আমাদের ভাষার জন্য জীবন দিয়েছে, তাই আমি এখানে তাদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি। ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ, ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ। আবুল হোটেল, এখানে বাঙালিয়ানার খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আপনারা সবাই সুন্দরভাবে আসবেন এবং পরিবেশ সুন্দর হবে এবং রান্না অনেক সুন্দর কোয়ালিটির হবে। আপনারা অবশ্যই আসবেন। আমাদের লোকেশন হচ্ছে রংপুর সিটি পৌর পার্ক মার্কেট, মহানগর, রংপুর, উত্তরা ব্যাংকের পাশেই। কোনোদিন ভুলবো না সেই অবদান, কোনোদিন ভুলবো না, ভুলিনি আমরা, কোনোদিন ভুলবো না সেই অবদান, কোনোদিন ভুলবো না, ভুলিনি আমরা। অসংখ্য ধন্যবাদ। যারা দিয়ে গেছে প্রাণ, ভুলিনি আমরা। 2024-এ আমাদের বাংলাদেশের একটা নতুন একটা চলা শুরু হয়েছে। আমরা আমি মনে করি যে নতুনের সাথে এই যে আমাদের যুবকেরা, আমাদের যারা ইয়াং সন্তানেরা আছেন, তাদেরকে এই 52 ভাষা আন্দোলনের যে ভাষার সংগ্রাম, সেটাকে গুরুত্ব দিতে হবে অনেক। আমরা ইতিহাসকে চাইলেই মুছে ফেলতে পারবো না। আজকে আমাদের এই যে বাংলা ভাষা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। এই বাংলা ভাষার গুণেই আমরা গুণান্বিত। এই ভাষা পেয়েছি বলে আমরা আজকে বাংলাদেশ আমরা গর্বিত। আমরা হৃদয়ে এই ভাষাকে লালন করি। এই বাংলা ভাষাকে আরও বিশ্বের কাছে আরও তুলে ধরবার জন্য আমাদের কাজ করা উচিত বলে আমি মনে করি। 52 সালে ভাষা আন্দোলন শহীদদের স্মরণে আজকে রংপুর শহীদ মিনারে উপস্থিত হয়েছি। তার পাশে মরহুম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, তাকেও স্মরণ করি এই দিনে, স্মরণ করি মা খালেদা জিয়াকে এই দিনে। তার রুয়া আক্তা মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন সকল শহীদকে জান্নাতে নসিব করে এবং বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার সুন্দরভাবে যেন এই 18 কোটি মানুষের সেবা করতে পারে, এই প্রত্যাশা নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।